এমন একটা জামানায় আইলাম যেই জামানাকে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এটা হইল আখিরের জামানা। এই জামানায় এমন একটা জামানা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জ্বলন্ত আংটা মানুষ যখন হাতের মাঝে রাখতে যেত কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে মুসলমানের ঈমান রাখতে। এ বন্ধু, এমন একটা সময় আপনি আমি পয়রা গেলাম, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, ইসলামকে নিয়ে রটারসর চলতেছে, ইসলাম নিয়ে সুন্নিয়তের রটারস চলতেছে। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আনাইছে রে বাজান। এ বন্ধু, এই সময় ঈমানটাকে আপনাকে রক্ষা করতে হবে। ঈমান এমন একটা জিনিস যেটা আপনি অর্জন করতে অনেক দিন লাগবে, কিন্তু যখন ঈমান চলে যাবে রে বাজান, এই ঈমানটাকে খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এ বন্ধু, ঈমান চলে যাওয়ার অন্যতম একটা কারণ হইল হিংসা, অন্যতম একটা কারণ হইল অহংকার। অহংকার হিংসা সমাজে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এ বন্ধু রে, এমন একটা সময় আসলাম ভাই ভাইয়ের মধ্যে হিংসা চলে, ভাই বোনের মধ্যে হিংসা চলে, আত্মীয় স্বজনের মধ্যে হিংসা চলে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে দুনিয়ার জমিনে উম্মত এমন একটা সময় চলে আসবে মানুষের ভিতরে যখন হিংসার অহংকার ঢুকে যাবে। টাকার হিংসা মানুষের ভিতরে আছে, টাকার অহংকার মানুষের ভিতরে আছে, সন্তানের অহংকার মানুষের ভিতরে আছে। এই সমস্ত অহংকার যখন মানুষের শুরু হয়ে যাবে, আমার নবী বলে উম্মত এই সমস্যা খুব একটা কঠিন সময়। এই সময় যদি তুমি হিংসা থেকে, তাকাব্বুর রিয়া থেকে তুমি যদি বাঁচতে পারো, আর ঈমানটাকে যদি তুমি হেফাজত রাখতে পারো, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই অহংকার হিংসা বাইচা যারা উম্মতরা আমার জমিনের মাঝে চলবে তাদেরকে ঈমানদার বলা হয়। ওই ঈমানদারদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। অহংকার নিয়ে কথা বলার জন্য আমি বলেছিলাম রে বাজান। এ বন্ধু, হিংসা এমন একটা জিনিস, দুনিয়ার জমিনে আংটা যেই রকম কয়লা, তার থেকে নিকৃষ্ট কয়লা হইল হিংসা। যেরকম নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সে তার ভিতরে যে হিংসার অহংকার আছে, এই হিংসার অহংকার যদি সে হাতের মাঝে নিয়ে একটা দিন দেখতে পারতো, কখনো সে হিংসা নিয়ে কথা বলতো না, কখনো হিংসুত্র মন তার ভিতরে থাকতো না। নবী রাহমাতুল লিল আলামিন বলে হিংসা হইল 3 প্রকার। 1 নম্বর অহংকার হিংসা হইল আল্লাহর সাথে, 2 নম্বর অহংকার হিংসা হইল নবীর সাথে, 3 নম্বর হিংসা হইল মানুষের সাথে। বন্ধু, এই হিংসাগুলো খুব মারাত্মক জিনিস। নবী রাহমাতুল লিল আলামিন বলে কোন মানুষ যদি অহংকার করে প্রভুর সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে রটায়া দিবে। কেমন দিবে? নবী রাহমাতুল লিল আলামিন বলে হিংসা এমন একটা জিনিস, অহংকার এমন একটা জিনিস। অহংকার হইল রাব্বুল আলামিনের ইজ্জতের চাদর। এই চাদর রাব্বুল আলামিনের গায়ের ইজ্জতের কুদরতি চাদর। কোন বান্দা যদি দুনিয়ার জমিনে অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। 2 নম্বর হিংসার কথা বলছিলাম। এই অহংকারটা হইল নবীর সনে। আপনার বড় নবীর সাথে অহংকার কইরা কোনো লাভ হইব? বুঝেননি আপনার আমার কথা? নবীর সাথে অহংকার করা যাবে, নবীর সাথে হিংসা রাখা যাবে। যদিও নবীর সাথে হিংসা রাখেন, যদি নবীর সাথে অহংকার করেন, ঈমান কি থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে। আর যার ঈমান নাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান বলেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলা হয়েছে। সেই মুনাফিকরাই আল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান রাখছে, সেইটা হলো জাহান্নামের নিকৃষ্ট জায়গা। যেরকম নাউজুবিল্লাহ। 3 নম্বর যে অহংকার, সেইটা মারাত্মক বিষয়। ওই অহংকারটা হইল মানুষের সাথে মানুষের অহংকার। এই রকম অহংকার আঙ্গ সমাজে আসেনি? আছে। এই অহংকারটা খুব মারাত্মক জিনিস। একজন মানুষ বড় হইতাছে, আপনি তার পিছনে লাগিয়ে গেছেন, কেমনে হেরে টাইনা নিছে না মামু। এরকম সমাজে আসেনি? জোরবেন, আছে না নাই? মনে রাখবেন, নবী বলেছে কোন মানুষ যদি কোনো মানুষের পিছনে অহংকার করে, কোন মানুষের পিছনে যদি লেগে যায় তার ক্ষতি করার জন্য, মূলত তার ক্ষতি করে না, মূলত সে নিজে ক্ষতিগ্রস্ত হইতেছে। কেমন ক্ষতিগ্রস্ত? অহংকার যদি ভিতরে থাকে, ছোট্ট বড় বড় আমল বলেন, সমস্ত আমলগুলা, ছোট্ট ছোট্ট আমল বলেন, বড় বড় আমলগুলা, সেই আমলগুলা কেমন ভাবে নষ্ট হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এর জামানার উম্মত, কোন মানুষের ভিতরে যদি অহংকার থাকে, কোন মানুষের ভিতরে যদি হিংসা থাকে, মানুষগুলা নামাজ আদায় করে, নামাজ পড়ে আল্লাহর জন্য, নামাজগুলার মানুষ রোজা রাখে, রোজা রাখে আমার আল্লাহর জন্য, মানুষগুলা হজ করে, হজ করে আমার আল্লাহর জন্য, মানুষগুলা যাকাত দান করে, যাকাত হয় আল্লাহর জন্য, মানুষগুলা
মানুষগুলা দান সদকা করে, দান সদকা করে আল্লাহর জন্য, মানুষগুলা দুনিয়ার জন্য নেক আমল নফল বন্দেগী করে, এই বন্দেগীগুলা হয় আমার আল্লাহর জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মত, এই আমলগুলা তুমি করলা, করার কারণে তোমার আমল নামের মাঝে জমা হইল। যখন তোমার ভিতরে হিংসা চলে আসবে, যখন তোমার ভিতরে অহংকার চলে আসবে, এই হিংসা আর অহংকারের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুণ পোকা যেরকম ভালো কাঠগুলা খাইয়া খাইয়া কমায় একবারে নষ্ট করে দেয়, তো দ্রুপ আপনার ভালো আমলগুলা আস্তে আস্তে নষ্ট হইতে থাকে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে হিংসার অহংকার ভিতরে থাকবে, জোরে বলেন থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মাঝে বলেছেন, তিন জিনিস তার ভিতরে আছে, দুনিয়ার জন্য সে ধ্বংস হয়ে যাবে। কয় জিনিস বুঝেননি আপনারা আমার কথা? না সিলিটি ভাষা কইতাম দেব? কয় জিনিস? এক নম্বর নফসের পূজা। কিসের পূজা? নফস। এটা এমন একটা জিনিস, গুনাহের কাজ করতে মন চায়, সামনে আগাইবেন, পিছনে মন চায়, আল্লাহর ভয় সামনে আপনাকে যে নিয়ে যায়, সেইটা হইল নফস। সেই নফসকে যারা ভালোবাসে, নফসের পূজা যারা করে, দুনিয়াতে তারা ধ্বংস। যেরকম নাউজুবিল্লাহ। দুই নম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন গো, যার ভিতরে লোভ থাকে, লোভ, টাকা পয়সার লোভ, বাড়ি গাড়ির লোভ, এরকম লোভী মানুষ আছে না নাই? খুব বেশি আছে। এইরকম লোভ যার ভিতরে থাকবে, নবী রাহমাতুল লিল আলামিন বলে তাকে আখিরাতের ময়দানে নেওয়া লাগবে না, দুনিয়াতে সে ধ্বংস হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। তিন নম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই জিনিসটা খুব মারাত্মক বিষয় রে বাজান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এরে আমার জামানার উম্মত, তিন নম্বর বিষয়টা হইল হিংসা। যার ভিতরে হিংসা থাকবে, হিংসা এমন একটা জিনিস, এই হিংসার কারণে দুনিয়ার জমিনে মানুষগুলো ধ্বংস হইতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। হিংসুক মানুষ সমাজে আসেনি? নাই। আঙ্গবাদে ওটা হিংসা মানুষ নাই, সব আল্লাহর, সব আল্লাহ। কি করতাম কোন একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। হয়ে গেছে গা? এটাও করবেন। যেরকম আলহামদুলিল্লাহ। লাইন হালি সমস্যা হয়, একবারে ঠিক করছেন নি? আমার সময় অসুবিধা নাই, আমি গ্রামের মানুষ, মেহমান আইব, আপনার লাইন ঠিক করে এটা কথা কইবেন, একবারে ঠিক করে আবেন, যাতে অন্য কোনো মেহমান আইলে আমার মতন কষ্ট না করান লাগে। কি কন, ঠিক না বেটি? একবারে ঠিক হয়েছে নি? ইসুফ ভাই জিগান, একবারে ঠিক হয়েছে নি? ঠিক হয়েছে না? এটাই করবেন। আল্লাহ যেন কবুল করে। যেরকম আমিন। কয় জিনিস? তিন জিনিস যার ভিতরে আছে, দুনিয়াতে সে ধ্বংস। দুনিয়াতে কি ধ্বংস? এক নাম্বার কি বলছিলাম? নফসের পূজা। মনে রাখেন, কিসের পূজা? নফসের পূজা। দুই নম্বর লোভ, তিন নম্বর অহংকার। কারণ আপনারা বলেন, এই কথা বলছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন জবানের কথা কার? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন, হে জমিনের মানুষ, আমার নবীর জবানের কথা আমি আল্লাহর কথা। জোরে কোন না সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন না কার? তাই বলছিলাম, হিংসা এমন একটা জিনিস। আল বাদায়া ওয়ান নিহায়া একটা কিতাব পড়ায়, 14 খণ্ডের একটি কিতাব, যেটা আমার ঘরের মাঝে এখনো আছে। এই কিতাবটা 14 খণ্ড, যিনি লিখেছেন ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল বড় একটা কিতাব। এই কিতাবের শুধু ইতিহাস পাবেন। ইতিহাসের এই কিতাবের মাঝে একটা ইতিহাস তুলে ধরা হয়েছে। জামানার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 2,24,000 পয়গাম্বর পাঠাইছে। তার মধ্যে একজন নবী ছিল, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। শুনছেন আপনারা নাম? এই নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম যাওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করলেন, নবী সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। দুইটা কিতাবের মধ্যে দুইটা riwayat রয়েছে। এক কিতাবের মধ্যে বলা হয়েছে, যখন উনাকে নবুয়ত দিলেন, যখন বাদশাহী দিলেন, তখন উনি যুবক ছিল, বিয়ে করে নাই। আরেকটা riwayatের মধ্যে আছে, যখন উনি বাদশাহী পাইছে, এখন যখন উনি নবী হইছে, তখন উনার বউ আছিল 1000। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? যেরকম কয় হাজার? 1000। এক কিতাবের মধ্যে বলা হয়েছে যুবক ছিল, ওনার কোনো বিবাহ সাথে হয় নাই, বিবাহ করে নাই। আরেক কিতাবের মধ্যে বলছিল বিয়া করছে, কিন্তু 1000। 1000 লইয়া যদি মারে নামে, আর আপনারা বুদ্ধিমান লাগবো? কিও বুদ্ধিমান লাগবো? 1000ই তো যথেষ্ট। কথা কন, ঠিক না বেটি?
তাই প্রথম রে এটা ধরলাম, এই রাওয়াত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে যখন নবুয়ত দান করলেন, বাদশাহী যখন ওনাকে দান করলেন, উনি বাদশাহী করে নবুয়ত পাইলেন। সব নবীরা কিন্তু নবী ও রাসূলও না। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন তিনি হইল নবী এবং রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? নবী এক জিনিস আর রাসূল কিন্তু আরেক জিনিস। যাকে শুধু নবুয়তি দান করেছে সে হইল নবী, যাকে নবুয়তির সঙ্গে সঙ্গে কিতাব দান করছে সে হইল রাসূল। দুইটা মিলাইয়া হইছে নবী আর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন উনাকে নবুয়তি দান করলেন, নবুয়তি দান করার পরে বাদশাহী দান করলেন। দুনিয়ার জীবনে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করেছেন। কোন নবীকে মুআজিজা দিয়েছেন হাতের লাঠি, যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাতে একটা লাঠি দিয়েছেন, যেটাকে আরবি ভাষা আশা বলা হয়। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এর মূসা তোর হাতে এই জিনিসটা কি? মূসা কই এটা মারাতে লাড়ি, এটা তো আমি ফাতা ফাড়ি, এটা তো বকরি ছাড়াই, এটা তো সালিশ করি, এটা তো শাসন করি। প্রশ্ন কয়টা? একটা। কথা কন না কয়টা? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোর হাতে কিডা? প্রশ্ন কয়টা? উত্তর কয়টা? হিসাব নাই। উনাকে লাঠি দান করলেন, এটা উনার একটা শান মুআজিজা। যেই নবীর আমি নাম নিয়েছি সুলাইমান আলাইহিস সালাম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআজিজা দিয়েছেন, ওটা হইল আংটি। এই আংটি যতক্ষণ পর্যন্ত উনার হাতে তামাম পৃথিবীর মাখলুকাত উনার বসের ভিতরে থাকে, আংটি হাতে নাই উনার কিছু কোনো কিছু নাই। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যেই রকম মর্যাদা দিয়েছে, শুনলে খুশি হইবেন আপনি আমি যেই নবীর উম্মত হইলাম, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 10,500 মর্যাদা দিয়েছে। না সুবহানাল্লাহ বাইজে কইেন, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। 10,500 কোন নবীর একটা, দুইটা, তিনটা, 60টা, 10টা পর্যন্ত। কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীকে আমি 1-2টা দেই নাই, 1000-2000 দেই নাই, 10,500 মর্যাদা দিয়েছি। সেই নবীর উম্মত হইলাম আমরা। হাওয়াইন না, হাওয়াইলে সিলেই থাকতাম না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের একটা আংটি দান করেছেন। উনি সারা পৃথিবীটাকে সফর করে, সারা পৃথিবীটা উনার শাসনের ভিতরে নবুয়তের দায়িত্ব পালন করে, বাদশাহী দায়িত্ব পালন করে। একদিন উনার উজিরকে ডাক দিয়ে বলে, এতদিন হয়ে গেল আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, আমাকে বাদশাহী দিয়েছেন, এখন তো আমার বিয়া করা দরকার, বউ তো লাগবে। তোমরা সারা পৃথিবীর মাঝে বউ খুঁজতে থাকো। উজির একজন ওইটা গো বাজান, আপনাকে আমরা দেন বউ খুঁজবো ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু বউটার মাঝে কি কি গুণ থাকা লাগবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথাটা সুন্দর ভাষায় বলেছেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সব মর্যাদা দেয় না, যাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে তারা শুকরিয়া আদায় করেছে। যে শুকরিয়া আদায় করেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উজিরে বলে বউ তো বিয়া করবেন, বউর মাঝে গুণ কি লাগবে? 60টা গুণ লাগবে। গুণ কয়টা? 60টা গুণ লাগবে। এই 4 গুণের মেয়ে যেই জায়গার মাঝে পাইবা তাকে তোমরা নিয়ে আসবা, তাকে আমি বিবাহ করবো, কোনো অসুবিধা নাই। এবার যান এই উত্তরবাদে ওঠার বন্ধুরা মনে রাখবেন, এই 4টা গুণ আপনারাও মনে রাখবেন। যারা ছেলেকে বিবাহ করাইবেন, যারা নাতিকে বিবাহ করাইবেন, এই 4টা গুণ আপনি দেখবেন। নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে 4 গুণের কথা বলেছেন। নবী সুলাইমান বলে 1 নম্বর গুণ হলো দুনিয়ার জমিনে যেই মেয়েটাকে তুমি দেখবা সেই মেয়েটা যেন পর্দাশীল হয়। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বর হইল পর্দাশীল, 2 নম্বর হলো সে যেন ভালো বংশের মেয়ে হয়, 3 নম্বর হলে সে যেন সৎ চরিত্র হয় এবং আমানতদার হয়, 4 নম্বর হলো সে হলো যত সুন্দর হয়। আমার নবী বলে উম্মত, এই দুনিয়ার জমিনে উম্মত 1 নম্বর যদি পাও পর্দাশীল, 2 নম্বর যদি পাও ভালো বংশ, 3 নম্বর যদি পাও সে আমানতদার সৎ চরিত্রের মেয়ে, সুন্দর দেখার দরকার নাই, ওই মেয়েটা করে নিয়ে আসবা। ওই মেয়ের কারণে তোমার ঘরটা জান্নাতের টুকরা হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন 3টা বাদ খুশি কিতা? সুন্দর। ঠিক নিয়া সুন্দর খুঁজেন না, টিয়া ভালো আর সিয়ার দেওয়া লাগবে, মোটরসাইকেল দেওয়া লাগবে, মোটরসাইকেল। চিন্তা করছেন নি? এখন কি বুঝে? টাকা। হুন্ডা দিলে বিয়ে করতাম, আর না করতাম না কেন? গাভীর মনোযোগ।
বিষয় কয়টা? 4টা। 4 বিষয়ের যদি মেয়েও আমার এরিয়ার ভিতরে, আমার বাদশাহী পৃথিবীর ভিতরে যদি পাও, তাকে আমি বিবাহ করব। কিন্তু আল্লাহর নবী বলেছেন কুফু মিলায় বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কুফু মিলায় তোমরা বিবাহ করবা। সেই কুফুটা কি জিনিস? আপনি 3 তলা বিল্ডিং এর মালিক, আপনি যদি 6 তলা বিল্ডিং এর মালিকের কাছে যান, ওই মেয়েটা যদি আনেন, আপনার ফোলাডারে তো সে অবশ্যই গড় জামাই রাখবে। এই কারণে নবী বলেছেন উম্মত, তুমি যেটুকু আছো তার থেকে 1 ডাবল বা 2 ডাবল কমে যাইও, তাহলে কুফু মিলায় থাকবে। কুফু মিলাই বিবাহ করার জন্য বলেছেন। নবী সুলাইমান বলে, উজির রে, এই 4টা বিষয় যদি তোর কাছে থাকে, এই 4টে বিষয় যে মেয়ের কাছে থাকে, তাকে আমি বিবাহ করব। পৃথিবীর মাঝে ছড়া দিলেন, সিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছা গেল। নবী রাহমাতুল লিল আলামিন বলে, এমন একটা সময় হয়ে গেল, একটা সিটি যায় একটা জেলে মানুষ, যারা আমরা মাইমাল বলে থাকি, জেলের কাছে যায় ফেললো। জেলে সিটিটা হাতে নিয়ে কয়, নবী যেই কথা বলেছেন, বাদশাহ যেই কথা বলেছেন, ওই 3টা বিষয় তো আমার মেয়ের কাছে আছে, কিন্তু একটা বিষয় আমার মেয়ের কাছে নাই। কারণ আমি ভালো বংশের। 3টা আছে, কটা নাই? একটা নাই। এটা হলো ভালো বংশ না। জেলে যারা, তাদেরকে আমাদের সমাজে কি কয়? কথা কর না, কি কয়? আমরা বিশেষ করে কমলগঞ্জ থানার মধ্যে সবচেয়ে মানে বংশীয় মাইমাল কারা কোন তো? সিন্নাতপুরের না তো? কথা কর না, কেন বংশীয় কারা মাছ বিক্রি করে? কিন্তু আপনারা জানেন না, যদিও আমাদের সমাজে আমাদের কথায় মাইমাল শব্দটা ছোড়ো, কিন্তু তাদের ব্যবসাটা খুব মারাত্মক। কথা কন ঠিক না বেটি? ছোট ব্যবসার মাঝে কিন্তু লাভ বেশি, বড় ব্যবসার মাঝে কিন্তু লাভ বেশি নয়। এখানে নবী বলেছেন ছোট হক বড় হক ব্যবসা করো, এটা আমার সুন্নত। যেরকম না সুবহানাল্লাহ। নবী ব্যবসা করে নাই? করেছেন। সাহাবের ব্যবসা করে নাই? করেছেন। আদম ও সফিউল্লাহ থেকে যত নবীগণ আছে, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্বারা দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। পৃথিবীর মাঝে ছড়া দিল, এই 4 গুণের মেয়ে কোথায় পাওয়া যায়? কিন্তু জেলে মানুষ বলতেছেন, এই মেয়েটাকে আমার একটা বিষয় না, এই 3টা বিষয় আমার মেয়ের কাছে আছে। বাড়িতে গেছে, যাওয়ার পরে ওনার ওয়াইফকে বলতেছেন, স্ত্রী রে, নবী সুলাইমান বাদশাহ বলেছেন বিবাহ করবে, এই 4টা গুণ লাগবে, কিন্তু 3টা গুণ আমার মেয়ের ভিতরে আছে, একটা গুণ আমার মেয়ের ভিতরে নাই। এই কথাটা মেয়ে শুনছে। শোনার পরে মেয়েটা খুবই আমানতদার ছিল, খুবই নামাজি ছিল, খুবই ফরজগার মানুষ ছিল। ওই মেয়েটা মায়ের কাছে এসে বলতেছেন, মা, যদি নবী সুলাইমানের স্ত্রী হতে পাইতাম, সারাটা জীবন ওনার কদমের খাদম করতাম, খেদমত কইরা কইরা জান্নাতি হইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই সন্তানটা যখন মনে মনে এই কথা বললাম, মার কাছে সেই জিনিসটা প্রকাশ করলো। মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়ে বলতেছে, সাবধান, এই কথা মুখ দিয়ে বাইর করিস না। যদি এই কথাটা মুখ দিয়ে বাইর করস, অবশ্যই বাদশার লোক তোরে হত্যা কইরা ফালাইব, মাইরা ফালাইব। গভীর রজনী হয়ে যায়, সবাই খুবই অল্প, তাই কথাগুলো শর্ট করতেছি। গভীর রজনীতে একটা চিঠি লিখলেন এই মেয়েটা। আমার বিষয়টা কিন্তু অহংকার, হিংসা মনে রাখতেন। এই বিষয়টা কিন্তু আমি ঘটনাটা বলতেছি। এ বন্ধু, উনি একটা চিঠি লিখতেন। এই মেয়েটার চিঠিটা গোপনে বাদশার দরবারে পাঠাইছে। এ বন্ধু, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, প্রায় 3 মাস চলে গেল। 3 মাস পরে বাদশাহ আবার সালিশ ডাকলেন। সমস্ত মানুষগুলো আসার পরে বাদশাহ উজুরে কইতাছে, কি রে, তোরা কি আমার বিয়া করাইতে না? বাদশাহ কয়, আপনি বিয়া করবেন না, আমরা 3-4টা করে করাইবেন। আল্লাহু আকবার কইতেন না? আপনি কি বিয়া করবেন না, আমরা 3-4টা করে করাইবেন। কস কিটা? কইতাম না, এত মায়া দেখি আপনার লগে মিলে না। লাস্ট পর্যন্ত আপনার ঘুরতে 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 এমন একটা মায়া আপনার সিডি ভাড়াইছে, এটা হলো জেলের মায়া। কের মায়া? জেলের মায়া। কথাই জায়গা কিন্তু নবী সুলাইমান, এটা কোনো কথা? জেলের মায়া আমার সিডি ভাড়াইছে, এটা হয়? এই ছোট্ট কথাটা আল্লাহর কাছে কষ্ট লেগে গেছে। আল্লাহু আকবার কইতেন না? যে জেলের মায়া কি আমার সাথে হয়, এই কথাটাই আল্লাহর কাছে কষ্ট লাগছে, আর কিছু না। 1 দিন যায়, 2 দিন যায়, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি দিছিল মন নাই? ওয়াজ শুনতেছেন আপনারা? কি দিছে?
যেরকম নাকি এটা নবুয়তি আংটি, এই আংটি উনাকে দান করছে। আল্লাহ কইছে নবী রে সাবধান, আংটি তোমারে দিছে হাতে রাখবা, কিন্তু বাথরুম যেটাকে ওয়াশরুম বলা হয় ওইটার যাইবার সময় আংটিটা খুইলা যাইবা, যদি আংটিটা খুইলা না যাও এটার অবমাননা হবে, কারণ এইটা হইল নবুয়তের আংটি। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান একদিন বাথরুমে যাবে, ওনার দেহরক্ষী একজন ছিলেন, তার কাছে আংটিটা খুইলা তার কাছে দেয়া গেছে। শয়তান এহবহু সুলাইমানের রূপ ধরছে, রূপ ধরে করে দিয়ে আমার আংটি দে, আংটি দিয়া দিছে। শয়তান আংটি ঢুকাইয়া দিছে, হাতে দইরা কইছে সাবধান, আংটি কিন্তু হাতে লইছি। হবহু আমার মতন একটা নকল সুলাইমান বাইরে হইছে, যেইখানে ফাইবি সুলাইমান রে এইখানে ফিরাইবি। নাউজুবিল্লাহ কইতেন না, ফ্যাস লাগছে নি কথা কন না, ফ্যাস লাগছে নি? কইছে কি যে হবহু আমার মতন একটা বাইরে হইছে, যে ফাইবি আর এনে ফিরাইবি। আসলে এ শয়তান না সুলাইমান, একই বুঝছেন, এ হইল শয়তান। আংটি লইয়া যায় সিংহাসনে বইছে। নবী সুলাইমানের একজন দেহরক্ষী ছিলেন, মানুষের মধ্যে না, ওইটা হইল জিনের মধ্যে, যার নাম হইল বগরিয়া। এইটারে বলছে তুমি ডাইনে দাঁড়ায় থাকবা, খালি সামনের দিকে তাকায় থাকবা, ডাইনে তাকাইতে পারবা না, বামও তাকাইতে পারবা না, শুধু সামনের দিকে তাকায় রাখবা। এ বন্ধু, শয়তান যখন সিংহাসনে বইছে, নবী সুলাইমান ওয়াশরুম থেকে বাইরে হইছে, বাইরে হয়ে কয় আপনি তুমি আমার আংটি দাও। কো এই দেই তুই দরছে লাফরায়া বালা থেকে ফিরাইছে, দরবারে লয়ে আইছে। শয়তান কয় বালা থেকে ফিডা, বালা থেকে ফিডাইয়া নদীর পাড়ে নিয়ে ফালাই আইছে। ওই যে ছেলে মানুষ বলছিল মায়ারে যদি বিবাহ দিতে পারতাম বাদশার কাছে, সারাটা জীবন উনার কদমের খেদমত করতো আমার মেয়ে, উনার উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনার মনের বাসনা কি, জেলে আমি কুটিপতি হইতাম না জান্নাত পাইতাম? কি পাইতাম? আমরা আমরা জান্নাত। বড় লোকের যদি আত্মীয়তা করতে পারে, ওই যে মোটরসাইকেল ফামু, সুফা ফামু, কথা বলে ঠিক নি? গভীর মনোযোগ। শয়তান মালা দিকে ফিরে যখন ফালে আসলেন, ওই ব্যক্তি পাওয়ার পরে দেখতে যে এত সুন্দর একটা যুবক দেখা যায়। ওই যুবকটা নদীর পাড়ে বৈশা রইছে, ওনার এক কুশ পানি আইনা ছিটা দেওয়ার পরে হুশ জ্ঞান বাইরে হইছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলে কে আপনি কে? নবী সুলাইমান ওই দিন একটা হিকমত করলেন, যে হিকমতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ রে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মকবুল হোসেন নঈমী হুজুরের আগমন, মকবুল হোসেন নঈমী হুজুরের আগমন, নারে তাকবীর। সবাই পড়ি না আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মেহমানরা আইতেছে, আপনারা খুশি নেবে যান, জোরে কোন খুশি নেবে যান। সময় খুবই অল্প, হুজুর চলে আইছে। ঘটনাটা শেষ করে আরো দুইটা কথা আছে, ছোট্ট একটু দোয়া করবো, যেহেতু আমি আপনার এলাকার সন্তান। এ বন্ধুরে, নবী সুলাইমান আলাইহিস সালামকে যখন ফালায়া চলে আসলেন, উনি 2 ফিটা পানি যখন চেয়ারের মাঝে ছিটা দিলেন, সঙ্গে সঙ্গে হুশ চলে আসছেন। হুশ আসার পরে বলতেছেন আপনি কে? নবী সুলাইমান বলতেছেন সারা বিশ্বের মাঝে পরিচিত হয়ে গেছে। নখন সুলাইমান বাইর হইছে, যেইখানে পাইবা ওইখানে ফিডাইবা। এখন যদি আমি কই আমি সুলাইমান, তাইলে জেলও আমারে ফিডাইব। কথা কন ঠিক না ঠিক? উনি বললেন যে আমি অনেক মাথার মাঝে আঘাত পাইছি, ওই আঘাত পাওয়ার কারণে আমার কিচ্ছু মনে নাই। আপনি কি একটু আপনার বাড়িতে আমার লইয়া যাইবেন? এই হিকমতের শিক্ষা দিয়েছেন কি? গভীর মনোযোগ। যখন উনাকে বাড়িতে নিয়ে গেলেন, 1 দিন 2 দিন উনাকে রাইকা সুন্দর করে উনাকে সুস্থ করলেন। 3 দিনের মাথায় উনি চলে যাবে, কিন্তু কানে মাঝে শুনছেন ওই ব্যক্তি 3 দিন পর্যন্ত যখন মাছ ধরে, সুলাইমান যেই দিন পর্যন্ত উনার বাড়িতে গেছে, ওই দিন থেকে উনার জালের মাঝে মাছ বেশি উড়ে। জোরকন না সুবহানাল্লাহ। নবুয়তের মাঝে রহমত আছে না নাই? জোরকন আছে না নাই? এই রহমত দিয়েছেন কে? গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। বলেন গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। জলিল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু। গভীর মনোযোগ।
3 দিন ধরে মাছ বেশি উঠে। কি উঠে? 3 দিনের মাত্র উনি বলতেছে একটা কর্মচারী যদি পাইতাম তাহলে আমি রাখতে দিতাম। সমস্যা ছিল লই আর সমস্যা যদি সমস্যা লই আর অসুবিধা নাই, এটাই তো পেতেছে। সমস্যা ছিল যদি লই আনাম, হুজুরের 5 মিনিট একটু দোয়া করে দেবো, শেষ করে দিতাম নি না? ঘটনাটা শেষ করবো, শেষ করি। 3 দিন ধরে মাছ বেশি উঠে, কইতাছে যদি একটা কর্মচারী পাইতাম তাইলে খুব ভালো হইতো। নবী সুলাইমান মনে মনে কয় এখন আমি বাইরে হইয়া যদি যাই আমার তো তাহার আর কোনো জায়গা নাই। তাহার কি নাই? কোনো জায়গা নেই। যদি উনার বাড়িতে কর্মচারী থাকে মোটামুটি তাহার একটু জায়গা হবে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবী সুলাইমান ওই ব্যক্তিকে বলতেছেন আপনার তো একজন কর্মচারী দরকার, আপনি যদি আমার কর্মচারী রাখেন খুব ভালো হবে। উনি বলতেছে সমস্যা নাই, তুমি কর্মচারী আমার বাড়িতে থাকবা। এই 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, উনি কর্মচারী করে আর ওনার বাড়িতে থাকে। ওই দিকে দিন শয়তান আংটি নিছে, মনে আসেনি? হ্যাঁ, যারে ওই যে দাঁড় করাইছিল বকরিয়ারে, হ্যাঁ সামনে তাকাই রইছে, দেখে যে খালি ডাইলের দাম বাড়ে, সরকার বইছে ক্ষমতা, তেলের দাম বাড়ে, ডাইলের দাম বাড়ে। কারণটা কি? নবী সুলাইমান তো এমন মানুষ না, এটা কেডা একটু দেখতে হইব। পড়ায় কিতাব মাঝে মাঝে আসছে, উনি পড়ায় 3 মাস পরে, কোনো কিতাব রয়েছেন 3 বছর পরে, তাকায় দেখে খাইছে রে, এটা তো জিনে জিনটে চিনে, খাইছে রে, এটা তো নবী সুলাইমান, এটা তো শয়তান। উঠটা কইছে দর রে, দর কইতে সিংহাসন ফালাইয়া দৌড়, দরকার আল্লাহু আকবার, সিংহাসন ফালাইয়া দৌড়। লগে লগে এইটাও দৌড়ায়, সেইটাও দৌড়ায়। কিন্তু শয়তানের একটা বুদ্ধি হইলে সে কিন্তু অদৃশ্য হইতে পারে। হাতের মাঝে আংটি অদৃশ্য হইতে পারে না। শয়তান আংটিটা খুইলাই ডামেরা নদীত ফালাইছে, ওই আংটিটা বড় একটা মাছে গিলা ফালাইছে। যেরকম না আল্লাহু আকবার। 1 দিন যায়, 2 দিন যায়, নবী সুলাইমান কর্মচারীর কাজ করে। অনেক দিন পরে একদিন কর্মচারী যিনি জেলে মানুষ, উনি উনার স্ত্রীকে বলতেছেন, এ আমার স্ত্রী, এত সুন্দর একটা ছেলে আমাদের বাড়িতে কর্মচারীর কাজ করে, কখনো তাকে আমরা দেখি নাই, কখনো দেখি না আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে, এত সুন্দরভাবে চলে। এইটার কাছে যদি মাইয়াটা বিয়া দিতে পারতাম জীবনটা সার্থক হইতো। সুবহানাল্লাহ কইতেন না? মিলছে নি কথা কন? মিলছে নি? এইটার কাছে যদি মাইয়া বিয়া দিতে পারতাম। বিডিএতের একটা স্বভাব আছে, বিডিএ হ্যাঁ এটা বালা ফোলা, এটা যদি বালা ফোলা হইতো আর কি মাইরা ফালা রাখতো। একটু আগে কি কইছে? এটা খুব বালা, কিন্তু যাত কইছে মায়া বিয়া দিব, হ্যাঁ কি কয় যে এইটা বালা, এটা যদি বালা হইতো আর মাইরা ফালা রাখতো। রাত্রে বেড়া বাজারে গেছে, একটা শাড়ি কিনছে, 2টা ফান কিনছে, শাড়িটা ইন্না দিছে রাত্রে স্ত্রীরে, স্ত্রীর শাড়িটা ফরো। স্ত্রী মনে মনে কয় সূর্য আজকে কোন দিকটা উঠছে, কোনো সময় তো আমার শাড়ি কিনে এরকম রাত্রে আইনা দেয় না, কয়েকটু ফিন দাও, অনেকদিন পরে তোমার নতুন শাড়িতে দেখমু। শাড়ি ফিন দেয়াইছে, পকেট থেকে একটা ফান বাইর করছে, একটা নিজে খাইছে আর একটা স্ত্রীরে খাওয়াইছে। খাওয়া কয় একটা কথা কইছিলাম যে মনে আসেনি। কই কি কথা? কয় কথাটা কি মনে নাই তোমার? কত কথাই তো কন, একটু কন না। ওই যে কইছিলাম ফোলাটার কাছে মায়াটা বিয়া দিলে কেমন হয়? ওহন কয় যদি আপনার মায়া আপনি দিলে ভালোই হয়। মনে মনে চিন্তা করে হন যদি না করিতে ফান্ডা শাড়িটা, কথা কয় ঠিক নেই? ওই যে এইভাবে ঠিক করতে হইব, কিন্তু ভিডাই আনা এইভাবেই কথা কন, ঠিক কিনা? ভিডাই আনা কয় আপনার মাই আপনি যার কাছে বিয়া দেন আমার কোনো আপত্তি নাই। পরের দিন বাজারে গেলেন, ওই ছেলেটাকে বাজারে ভাড়াইলেন। নবী সুলাইমান আল্লাহকে কয়, আল্লাহ দিসলা নবুয়তি, বানাইসলা বাদশাহ, এখন বানাইরা মানুষের ফিডা খাওয়াইয়া, এখন বানাইরা কর্মচারী বানাইয়া, এখন আবার জেলের মাইয়ারে তুমি বিবাহ করাইবা। জেলে কয় বাজান তোমার একটা কথা কইতাম। কই কি কথা? আমার 22 দিন তুমি থাকো। আমরা ভাই সদস্য কয়জন? কয় 3 জন। সুবহানাল্লাহ কইতেন না? কয় তুমি 3 জন দেখছো আর দেখছো না? কয় না আমি তো আর দেখি নাই। কই তুমি কে জানো না আমার একটা মায়া আছে? কয় আপনার বাড়িতে 3 বছর চাকরি করি, আজ পর্যন্ত আপনার মেয়ের একটা উন্নাও আমি দেখি নাই। সুবহানাল্লাহ বাজে কয়েন আর যেরকম না সুবহানাল্লাহ।
3টা বছর আপনি আপনার বাড়িতে আমি কর্মচারী, কিন্তু 3 বছরের ভিতরে একটা দিন আপনার মেয়েটাকে আমি দেখি নাই। যদি দেখতাম তাই না কইতাম 1404 জন, আমি একজন, আপনারা জামাই বউ 2 জন হইল 3 জন। কে বাজান তুমি এতদিন পর্যন্ত আমার বাড়িতে কাজ কাম করো, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি কি রাখবা? আমার মেয়েটাকে তো তুমি কোনোদিন দেখো নাই, ওই মেয়েটাকে কি তুমি বিবাহ করবা? ওই ব্যক্তির নবী সুলাইমান বলতেছেন, যেই মেয়েকে কখনো 3টা বছরের ভিতরে একটা নজরে দেখলাম না, তার একটা কাপড়ও আমি দেখলাম না, ওই মেয়ের বিবাহ করলে অবশ্যই ভালো হবে। বলছে ঠিক আছে, অসুবিধা নাই। পরের দিন বিবাহ, অনেক বড় নাম্পা ঘটনা, পরের দিন বিবাহ সাথে হয়ে গেল। গভীর রজনী, মনে রাখবেন আগের যুগে প্রথম দিন বিবাহ হইলে প্রথম দিনে বাসর ফুল সজ্জার রাত হইতো না, তারপরের দিন হইতো। যেদিন বিবাহ হয়েছে ওই দিন থেকে এরা কি কর্মচারী না শ্বশুর? কথা কন না গা, কিতা শ্বশুর? আঙ্গে দেশে আব্বারে ফোলা হয় না, আব্বা কয় না, শ্বশুরে আব্বু। কথা কয় না গা, না না, আব্বারে আব্বা কয় না, আম্মারে আম্মা কয় না, শ্বশুরে কি সুন্দর আব্বু আব্বু কথা কয় না, ঠিক না বেটি? ঠাডা ভরে তার কোয়ালে। অনেক বড় ঘটনা, বিবাহের অনেক ডাইনভাবে কথা ছিল, কিন্তু সময় অল্প, হুজুর চলে আসছে। প্রথম দিন বিবাহ হয়েছে, ওই দিন বিবাহ হওয়ার পরে সকালে দুজন যাইতেছে মাছ ধরার জন্য। আংটি কার ফেডে? কথা কন্যা কার ফেডে? তার ফেডে নেই, মাছের ফেডে আংটি। ওই মাছটার ফেডে আংটি, সারা নদীর মাছ মাছের পিছনে পিছনে। আল্লাহ কইছে আংটি যার কাছে রাজত্ব তার কাছে। যেরকম না সুবহানাল্লাহ। জামাই আর শ্বশুর গেছে মাছ ধরার জন্য, জাল ফাঁসাইছে, মাছটা জালের ভিতরে ঢুকছে। ওই দিন কিতাবের মাঝে লিখেছেন একটানে ওই দিন 40 নৌকা মাছ হইছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? সমস্ত মাছগুলা বেচা বড় টাকা পাইছে। মাছের দিকে তাকা দেখে সবচেয়ে বড় একটা সুন্দর মাছ দেখা যায়। শ্বশুর মনে মনে চিন্তা করে এই মাছটা আজকে বাইক লইয়া যাবো, রাত্রে এইটারে কাইটা কুইটা আমার মাইয়া নিজে রান্না কইরা নতুন জামাইরে খাওয়াইব। যেরকম আল্লাহু আকবার। রাত্রে এইটারে বাইক লইয়া গেছে, উনার মেয়েকে বলতেছেন মা এইটারে তুমি কাইটা কুইটা রান্না করে তোমার জামার জন্য ঠিক করো। উনি যখন বিস্ময় করে কাট দিছে, কাটার মাথাটা কাটার পরে দেখবেন আমার মা বোনটা আতের বরলটি টান দেয়নি, টান দিয়ে বাইরে করে। যখন বরলটি টান দিছে সাদা দগদগে আংটি বাইরে আইছে। মেয়ে কয় আলহামদুলিল্লাহ, আমি গরিব মেয়ে, স্বামীকে কখনো বাসরাত কোনো উপহার দিতে পারবো না, ওই উপহারটা আমার স্বামীকে আমি দিব। তাকে নিয়ে কেমন ভালোবাসো? কয় আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ যেন একদিন হইল ওই ছেলের বউ আমারে বানায় দেয় যারা বাড়ছেনি। যেরকম না আল্লাহু আকবার। জ্বালা এমন বাড়া বাড়ছে, তাইরে বিয়া করলাম আমি, তাই কই একদিনের জন্য হইলো ওই ছেলেটার বউ হওয়া লাগবে। ও তুমি আমার কাছে বিবাহ করছো, কাকে তুমি ভালোবাসো তার একটু পরিচয় দেওয়া যাবে কিনা? কই পরিচয় দিলে আপনি ফিরাইবেন। কোনা ফিরাইতাম না, পরিচয় দেন। অনেক কৌশল করার পরে পরিচয় দিছে, আমি যাকে মহব্বত করি, প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ আমি যাকে চাই, সেইটা আর কেউ না, সেইটার নাম হইল সুলাইমান। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী সুলাইমান কি রে, এটা আমার কথা কয় না? হ্যাঁ, নবী সুলাইমান পরিচয়টা খুললেন না, নীরব থাকলেন, হেকমত খাড়াইলেন। নীরব থাকার পরে উনি বলতেছেন স্বামী হে, এই রজনীতে অনেক মানুষ অনেক কিছু আপনাকে গিফট দেয়, আমি আপনাকে একটা গিফট দিব, আপনি কি নেবেন নি? কই কি গিফট? কই দিমু, তবে চক্ষু বন্ধ করে রাখতে হবে, চক্ষু খোলা যাবে না, চক্ষু বন্ধ করে আপনি হাতটা বাড়ায় দেন। চক্ষুটা যখন বন্ধ করে দিলেন, চক্ষু বন্ধ করে হাতটা যখন বাড়া দিলেন, সঙ্গে সঙ্গে নবুয়তের যেই আংটি ছিল বিসমিল্লাহ বইলা হাতের মাঝে আংটিটা পরায় দিছে। আল্লাহর নবী সুলাইমান বলে তাকায়া দেখি যেই নবুয়তের আংটি আল্লাহ দিয়া আমাকে বাদশা বানাইছে, 3টা বছর পরে ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ সেই আংটি আমার হাতের মাঝে দিছে। আংটি দেখা সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে গেলেন। মেয়েটা গোপনে পয়সা রইছে, হঠাৎ করে পর্দাটা উঠায় দেখতেছে, হাইরে স্বামীরে এমন কি দিলাম। সঙ্গে সঙ্গে স্বামীটা অজ্ঞান হয়ে গেছে। দরজা খুললাম, মায়ের ঘরের দিকে দৌড়। মায়ের ঘরে যায়, কই মা এমন কি ছেলের সাথে আমার বিয়া দিছো, বাসরাইতে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। মাইকে পালাইছে, তোর বাপে যা করছে, তোর বাপের কারণে তোর জীবন ধ্বংস হয়েছে, ফুলাটা বাসরাইতে অজ্ঞান হয়ে গেছে। কয়নি বিটাইতে এরকম কয়নি?
কিন্তু দেওয়ার সময় সবাই মিল্লা দিছে, আর একটু জামাই বউ কুটুর কুটুর লাগছে, তোর বাপের দোষ, তোর বাপের জীবনটা নষ্ট করে দিছে, তোর আসেনি এরকম কথা কয় না, আসেনি? এটা খুব মারাত্মক জিনিস। উনি অজ্ঞান, উনি কি অজ্ঞান, ওনার জ্ঞান ফিরামো আগামী বছর যদি আল্লাহ হায়াত দেয়, মন থাকবো নি, ওনার জ্ঞান ফরামো আগামী বছর। আমার এত বড় একটা কথা বলার পিছনে একটা কারণ আছে না নাই? নবী সুলাইমান কি বলছিল যে জেলের মেয়ে কি আমার সাথে যায়, কথা ছোট না বড়, কথা কোন ছোট না বড়? এই একটু অহংকারের কারণে জনগণের মায়ের হাওয়াইয়া নদীর পারে ফালাইয়া জেলের বাড়ির কর্মচারী বানাইয়া জেলের মেয়েকে বিবাহ করাইয়া আল্লাহ আবার নবুয়ত দিছে ফিরাইয়া, যখন না সুবহানাল্লাহ। অহংকার করবেন, হিংসা করবেন, বড় লোক হন, ছোট হন, যা কিছু হন, মনে রাখবেন একদিন একদিন লাঞ্ছিত করবে। এমদাদের পিছনে লাইগা কোনো লাভ নাই। সে আজকে এই বছর, যদি এবছর আমার একটু সমস্যার কারণে আমি ইন্ডিয়া যাইতে পারি নাই, ফাস্টফুড নাই, আর দেশের একটা পরিস্থিতির কারণে আপনাদের আগামী বছর ইন্ডিয়া 3টা প্রোগ্রাম রাখছি, মারহাবা কইতেন না, 3টা প্রোগ্রাম রাখছি। এবং উত্তরবঙ্গে প্লেনে যাওয়ার জন্য কথাবার্তা চলতেছে। দোয়া করবেন আপনারা, দোয়া করবেন নি? আমার জন্য দোয়া কইরেন। আমি আপনার এলাকার সন্তান, গাইলাইলো আপনার, মারলো আপনার। মনে রাখবেন বক্তা আনছেন দূর তাইকা, আপনি মইরা গেছেন গা, বক্তা আপনার খবরও নিবে না। এই এমদাতে যেইখানে স্মরণ করবে আইনি আইনি, এটা এমরান কালকে মইরা গেছে, এর সাথে আমার আত্মার সম্পর্ক ভালো ছিল, এই কারণে আমি উপস্থিত হইতে পারছি। আমি জানিও না তার ব্যাপার, ছোটবেলায় একসাথে চলছিলাম, যদিও আমার অনেক ছোট ছিল, বাই বাই করে পিছনে ঘুরতো, তারা খুব মায়া করতাম, তার দাদি খুব মায়া করতো। তার সাথে কেমনে কি হয়ে কেমনে মিললে গেল গা, এটা আমি বুঝতেও পারলাম না, বুঝছেন? এ আপনার এলাকার সন্তান, মনে রাখেন, ভুল হইল আপনার এলাকা, শুদ্ধ হইল আপনার এলাকা, এই জিনিসটা মনে রাখবেন। মইরা গেছেন গা, হুজুরে ফোন দিলে কান্দ না পারে। গত কদিন আগে মারা গেছে খুকার মা, শোনার পরে চোখের পানি চলে আসছে। কিছুদিন আগে দাদা ভাইয়ের ঘরে বৈশা কথা বলে গেছি, আমার মুচ্চা উচ্চা দিছে, আরে মানুষটা চলে গেছে গা। এই আবেগটা বক্তার ভিতরে আসবে না, মনে রাখবেন, এই আবেগটা আপনার এলাকার সন্তানের ভিতরে আসবে। কথা কন ঠিক কিনি? অনেক মানুষের ওসিয়ত আছে আমার এলাকা, যে মইরা গেলে গা আমার জানাটা পড়ে যায়। অনেক মানুষের ওসিয়ত আছে। আমি মাঝে মধ্যে আল্লাহর কিছু দোয়া করি, আল্লাহ এই মানুষগুলার ওসিয়তটা আমার ফুরে এবার তৌফিক দিও, এর আগে তুমি আমার কবরে নিও। ভাই হুজুরে লই আন না, হুজুরে লই আন, এমন বেশি হয়ে গেছে। আমি, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার দেখেন, আমার একটা মেয়ে আল্লাহ দিছে, আজকে 1 সপ্তাহ ধরে হসপিটালে আছে। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, আল্লাহ যেন পরিপূর্ণ শেফা দান করে। জোরে করে আমি। গেছে 29 তারিখ থেকে এ পর্যন্ত আমার গুণ নাই। গেছে কালকে কালেঙ্গা মাহফিল ছিল, রাত্রে প্রায় 1:30 2টার পরে বাড়িতে আসছি। আগামীকালকে মাহফিল 2টা, একটা হুদার বাগান আর একটা নবীনগর। তো হুদার বাগানে তাহিরি বাজান আছে, মিজানুর রহমান আজিজি ভাই আছে, জামালউদ্দিন তাহিরি ভাই আছে। আমি কইছি এরা সময়টা মিলাই দিয়ে দিও, নবীনগর থেকে জুমা পড়াইয়া আসার পরে মাইক দেওয়া সম্ভব না, তাই দরবারি ওই মাহফিলটা রাখছি। এইরকম প্রথম আসর পরে মাইক ধরতাম, মাইক দিয়ে পরে, এখন আসার পরে রাইতে একটা তো অনেক জায়গায় মাইক ধরি। প্রত্যেকটা মাসে অহংকার হিংসা দিয়ে কি করবেন ভাই? ইজ্জত দেওয়ার মালিককে জোরকন নাকি আল্লাহ। প্রত্যেকটা মাসে এরকম চেয়ার 15টা পাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কইতেন না। হাদিয়া কেউ কম দেয় না। ক্লাস 7 থেকে আমার বাড়ির থেকে একটা নেওয়া লাগছে না, আলহামদুলিল্লাহ কইতেন না। ক্লাস 7 থেকে আমার বাড়ির থেকে একটা নেওয়া লাগছে না। আমার ক্রেডিট কথার যোগ্যতার মাধ্যমে আমি চলতেছি, আলহামদুলিল্লাহ কইতেন না। মনে রাখবেন, মা অনেক মার আমার মহব্বত করে। আমি আপনার এলাকার সন্তান, ডাকলে সবসময় আমাকে আমার পাবেন, যেই কোনো বিষয় আমাকে ডাকবেন পাবেন। পাইছেন না আপনারা? আগেও পাইছেন, এখনও পাইছেন। আর একটা দোয়া হলো, একটা মাদ্রাসা করছি আপনাদেরকে নিয়ে এই এলাকাতে, একটা ভালো প্রতিষ্ঠান নাই। আমার বড় বড় আশা এই গ্রামটাকে নিয়ে, অনেক বড় আশা আছে। যদি আপনারা একটু সহযোগিতা করেন, অবশ্যই ইনশাআল্লাহ আমি একটু উন্নত করতে পারবো এলাকাটাকে। এই এলাকার সামাজিক অসামাজিক যত কাজ আছে সবগুলা আরও উন্নত হোক। এটা আপনারা চান কি চান না? চাননি? ইসলাম সুন্নিয়ত এই এলাকা ছিল, আছে, থাকবে। এবং আপনাদের একটু মায়া লাগবে, মায়ার দয়ার সহযোগিতার মাধ্যমে অনেক কিছু করতে পারবো। দোয়া করেননি আপনারা আমার লেগে? আমি কিন্তু সবসময় দোয়া করি। অনেক সময় ফজরের পরে মাদ্রাসার ছাত্র নিয়ে আমি কবর জিয়ারত করি। ও ভাই, আপনি ভালোবাসলেও আমার কিছু আসা যায় না, না বাসা যায়, কিন্তু আপনার হক যেরকম আমার প্রতি আছে, আমার হকও আছে। সবচেয়ে বেশি হক হইল ইয়ারা ঘুমাই রয়েছে। আমার দাদা গুমো, বড় আব্বা গুমো, দাদি গুমো, নানি গুমো, এরা এখানে ঘুমায় আছে। আপনি আমরা না কইলাম এরা জিয়ারত করুন,
কইলে আমি জিয়ারত করুন, কারণ এখানে একদিন আমার বাবা যাবে, মা যাবে, একদিন এখানে আমারও যাইতে হইব। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ যেন এই এলাকার সমস্ত মুদ্দেগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। আমি একটু দোয়া করবো, আপনাদের সমস্যাই বলি। না টিস্যু গরম লাগলে টিস্যু নিত না, ইচ্ছা করে কেন বলে তো হিলার যাইতেছে, হিলা ফহরটাই দিতেছে বুঝে তাই ভালাক না ভালাইলে হুজুর আপনি কেউ হুজুরে লয় আন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের এলাকার অনেক মানুষ দোয়া প্রার্থী, বিশেষ করে গেছে বছর আমি আইছি না, আমার মা বোনরা অনেক রাগ করছে, আসি না। 2টা প্রোগ্রাম ছিল আমার, আর সময়ের শিডিউলটা মিলাইতে পারছেন না। আমিও মুখরা ডরাই না বলা না। আমার বাবাও কইছে হকের পথে থাকবা, মাও কইছে হকের পথে থাকবা, দুনিয়ার মানুষ যাহা করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ কইতেন না? সাহায্য করার মালিক কে? উসিলা হইল মানুষ। উসিলা কি? অমুকে ফেসবুকে ভিডিও বানায় ছাড়লে কি আমার মাহফিল কমে যাবো গা? কমলগঞ্জে এই সিজনে মাহফিল 7টা করছি, আর ব্রাহ্মণবাড়ির এগুলো কোনো হিসাব নাই, ডায়েরি দেখলে কইতে হবে। একবারে রমজান নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।